এটা এক হাদিসের মধ্যে আছে, জান্নাতে যে সমস্ত জিনিসের মাধ্যমে মানুষ বেশি যাবে তার ভিতরে একটা হলো উত্তম চরিত্র এবং আত্মীয় সম্পর্ক ঠিক রাখা। হযরত আব্বাজান রহমতুল্লাহি আলাইহি উনি অনেক ব্যস্ত মানুষ ছিলেন। উনি মাদ্রাসার মুহতামিমও ছিলেন, উস্তাদও ছিলেন, কিরানিও ছিলেন, আবার মাদ্রাসার জিনিসপত্র নিজ বাজারে বিক্রি করেন। এরপরেও আব্বার বোন অনেক ছিল, আমার ফুফু মাশাআল্লাহ সবার আদায় করত যে আমার ভাইরা মাশাআল্লাহ অনেক। প্রথম হওয়ার দায়িত্ব আমাদের উপরে, কিন্তু অন্যদের কথা কি বলবো, আমি নিজেকে যখন যাচাই করে দেখি ভয় লাগে যে আল্লাহর কাছে আটকা পড়ে যায়। সিরাতের দুই পাশে আত্মীয়তা এবং আমানত দেহ নিয়ে অপেক্ষায় থাকবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে আত্মীয়তা কি বলবে, আইনা সিলাতুকার রাহিম, তোমার আত্মীয়তার সম্পর্ক কোথায়, নষ্ট করেছে, সামনে বাড়তে দেবে। আসলে তো আমাদের গিয়ে গিয়ে আত্মীয়দের সাথে দেখা করা, খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। বিশেষ করে আমাদের বোনদের পক্ষ থেকে যে সমস্ত আত্মীয় স্বজন, আল্লাহ পাকের কুরবানির একটা বরকত দুনিয়াতে আল্লাহ পাক দান করেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কুরবানির সামারত ফল আমাদেরকে আমরা একটা ভোগ করতেছি, এবং বিরাট একটা আল্লাহ পাক আপনার কুরবানির সামারত ফল হলো আল্লাহ পাক আমার আব্বাকে এমন জামাই দান করেছে যেটা আব্বার কুরবানির ফসল ফল। এবং আমি মনে করি এবং বলি এটা আমাদের জন্য গর্বের এবং আমাদের বংশের জন্য শোভা সুন্দর। ওনাদের অনেক ব্যস্ততা, তারপরেও বোনেরা মাশাআল্লাহ প্রায় সবাই চলে আসছে, শুধু আমার 4 নম্বর বোন, উনিও ঢাকা থেকে আসছে কিন্তু পথে আটকা পড়ে আছে। বোনরা প্রায় সবাই চলে আসছে, বন্ধুমতিরা শুধু বড় দুলো ভাই 80-র উপরে বয়স। কোনো আসার জন্য খুব বোনদের পক্ষের আত্মীয় স্বজন মাশাআল্লাহ ঈদের পরে অল্প সময়ের ভিতরে হাজারো ব্যস্ততা, এই ব্যস্ততার ভিতর দিয়ে আপনারা আসছেন, যেজন্য আপনাদেরকে মুবারকবাদি জানাই। আমরা আশা করব যে আমাদের পূর্বপুরুষরা, বিশেষ করে যে ব্যক্তির রক্তের সম্পর্কে আমরা এখানে আসছি, যে বাচ্চাকে সামনে রেখে উনি জীবন শেষ করেন। আমার আব্বা যদি দুনিয়ার লাইনে বাড়তে চাইতেন, পিছনে থাকতেন,